সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। কালকে রাত্রিবেলা লুচি করে গেছিলো, ওই লুচি ছিল, বললাম না গোপাল বেড়ে দিল, লুচি 3টে খেলাম আলুর চচ্চড়ি দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে। আর প্রচণ্ড কালকে থেকে মাথা যন্ত্রণা, প্রচণ্ড, কমছেই না। আর মাথা যন্ত্রণা কারণ আমার বুকে ভীষণ কফ জমেছে, খুব কাশি হচ্ছে, মানে কথা বলতে পারছি না, একটু কথা বললেই কাশি হচ্ছে। আর এত শরীর খারাপ, আর রোজ রোজ বারবার মানুষকে বলা শরীর খারাপ, ঘরেও একটা বাজে একটা হয়। তারপর খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে ছেলেকে একটু ফোন করে নিলাম, ভিডিও কল। মনটা ভালো নেই কারণ ও অতটা দূরে, যাই হোক ব্যারাকপুরে দিদার কাছে যাক, দাদুর কাছে যাক, যাই হোক আমার থেকে তো দূরে, তো আমার খারাপ লাগবেই, আমার কষ্ট হবেই। আমি একটু সকালবেলা ফোন করলাম, ও বলে ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করতে যাবো। বললাম ঠিক আছে যাও। ওই এইটুকু দেখলাম, এইটুকু কথা বললাম শান্তি। এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব ডাক্তারখানা কাকুর কাছিতে দেখাতে, ও নিয়ে যাবে। যাই হোক খাওয়া দাওয়া ওরও হয়ে গেল। আর আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা ওখানে কীরকম গরম, ও বলে প্রচণ্ড গরম, সকাল থেকে এসি চালাতে হচ্ছে, এত গরম। এখান থেকেও মনে হচ্ছে ওখানে বেশি গরম, কারণ আছে আমাদের এটা তো তাও দোতলা, ওটা তো বাবার ওখানে 3তলা, না 3তলা বলছি 4তলা, প্রচণ্ড গরম দেয় ওখানে, থাকা যায় না 4তলার ওপরে, এত গরম। যত নিচতলা হবে ওটাই লাস্ট তলা, তো আরও গরম হবে না, উপরে ছাদ আর ওটা অত উঁচু। আর যত আমরা নিচতলায় থাকবো তত একটু কম গরম হবে, একটু ঠান্ডা ভাবটা থাকে তাও, যেটা আমাদের এই বাড়িতে নিচের তলায় সব মোটামুটি গরম তো সব জায়গায় থাকবে, কিন্তু টেম্পারেচারটা একটু কম থাকে, যেহেতু নিচতলা হলে যেটা হয়। তো খাবে, সেইটাই ও কথা বলছে যে আমি এখন খাবো। বললাম ঠিক আছে খাও, আমিও ব্রেকফাস্ট করি, তারপর আমি ডাক্তারখানায় চলে যাব, দেখাতে যাব। ঠিক আছে চলো বন্ধুরা, নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো।